वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन वृंदावन में होली खेले रूपवती रायमा कुलवती रायमा प्रेमवती राय प्रेम रंग से कौन रंग आस्ते आस्ते कौन रंग बोललाम प्रेम रंग से माने प्रेम रंग आबिर रंग नय किन्तु प्रेम कोथा থেকে আসে ভেতর থেকে আসে प्रेम रंग से रंगिए दिलो कृष्ण का नई वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन में होली खेले रूपवती रायम कुलवती रायम प्रेमवती राय प्रेम रंग से प्रेम रंग से प्रेम रंग से रंगिए दिलो कृष्ण का नाई हरि हरि वो সকলে দুই বাহু তুলে হাতে তালি দিয়ে हाथे बासी मुखे रंग हाथे बासी हाथे बासी हाथे बासी मुखे रंग वृंदावन वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन में होली खेले रूपवती रायम कुलवती रायम प्रेमवती राय प्रेम रंग से रंगिए दिलो प्रेम रंग से रंगिए दिलो कृष्ण का नाई हरि वो राधा प्रेम मातोवारा यशोदार ब्रजबाला आनंदे नाचे गाया बोले राधानम राधा प्रेम मातोवारा यशोदार ब्रजबाला आनंदे नाचे गाया बोले राधानम बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 निकुंजवन में राधे राधे वो वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन में होली खेले रूपवती रायम कुलवती रायम प्रेमवती राय प्रेम रंग से प्रेम रंग से प्रेम रंग से रंगिए दिलो कृष्ण का नाई हरि वो मायरे ध्वनि गाय और हरि हरि वो
রাধে। আমি চাইব যতজন আছেন প্রত্যেকে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন কি রাধে রাধে, বলবেন তো? বলুন রাধে 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 राधे 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 प्रेम गली में राधे राधे प्रेम गली में राधे राधे निकुंज वन में राधे राधे निकुंज वन में राधे राधे बोले बोलो राधे 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 ताल वन में राधे राधे ताल वन में राधे राधे कोमल वन में राधे राधे कोमल वन में राधे राधे निकुंज वन में राधे राधे निकुंज वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे भक्त वृंद में राधे राधे बाहु तूले राधे राधे जोर से बोलो राधे 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 प्रेमी राधे 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 प्रेमी राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो प्रेमी राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 प्रेम से बोलो राधे 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 प्रेम से बोलो राधे 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 बोलो राधे 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 प्रेम गली में राधे 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 बोलो राधे 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 बोलो कृष्ण कृष्ण बोल राधे राधे बोल बाहु तुले राधे बोलो कृष्ण कृष्ण बोल राधे 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 बोलो कृष्ण कृष्ण बोल राधे 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 बोलो राधे राधे बोल बोलो राधे 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 वृंदावन धाम की বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি। আমাদের মা যশোদা, যশোমতী মা আমার সকাল হতে না হতেই তার কর্ম শুরু হলো। ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে কাছে নিয়ে কৃষ্ণ যখন জেগে উঠলেন কৃষ্ণকে এই খেতে দিলেন। খেতে দেওয়ার পর ছোট্ট কৃষ্ণ তো দুষ্টুমি করে বড় দুষ্টু বড় চঞ্চল, তাই কি করলেন মায়েরা কি করে খুব ন্যাচারাল ভাবুন, একদম নর্মাল ভাবুন, নিজের ঘর দিয়ে ভাবুন। ছোট্ট বাচ্চা হলে কি হয়, যদি ধরুন আপনার ছেলে একটু হাঁটতে পারে বা আপনার মেয়ে একটু কথা বলতে পারে একটু হাঁটতে পারে, তা সকালবেলাতে যদি সে ঘুম ভেঙে যায় আপনাকে কাজ করতে দেবে? তাই ছোট্ট কৃষ্ণ ভাবুন আস্তে, ছোট্ট কৃষ্ণ বাড়িতে কি করলো, মা আমার এই কৃষ্ণকে খেতে দিলেন। খেতে দেওয়ার পর কৃষ্ণকে আবার ঘুম পাড়িয়ে দিলেন। কেন? নিজের কাজ কর্মা দিয়ে আছে, কাজ আছে। কৃষ্ণকে ঘুম পাড়িয়ে দিয়ে মা একটি কাজ করছে। সে কাজটি কি? সে কাজটি কি বলছে? সে কাজটি হলো এই দধি মন্থন করছেন। গোয়ালা তো প্রচুর দুগ্ধ, নবলক্ষ ধেনু। আমার ছোট্ট কৃষ্ণ ননি মাখন ছাড়া ছাড়া খায় না, তা তার জন্য তো জোগাড় যন্ত্র করতে হয়। তাই মা আমার কি করলেন, এই নন্দালয়ে তিনি এই দধি মন্থন করছে। গোপালকে প্রথমে সকালবেলা উঠে, খুব মন দিয়ে লক্ষ্য রাখবেন, সকালবেলাতে উঠে এই গোপালকে খাইয়ে দিয়ে
গোপাল ঘুমাচ্ছেন, আবার ঘুম পাড়িয়ে দিয়েছে সকালবেলাতে। গোপাল ঘুমাচ্ছেন, এমনি সময় মা আমার কি করছেন, এই দধি মন্থন করছে আর গুনগুন গুনগুন করে গান করছে। হরে মোরারে মধু কইট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সাওরে। হরে মুরারি হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মোরারে মধু কইট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কইট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। আমার যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরক্ষয় জগদীশ্বরক্ষ, নিরক্ষয় জগদীশ্বরক্ষ। যজ্ঞেশ নারায়ণ। আসবে এই মা আমার গুনগুন করে গান করছে আর এই দধি মন্থন করছে। খুব মন দিয়ে লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের। এখানে একটা কথা আছে, বলছে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণই আমার বিষ্ণু। একথা বলা মাত্রই যেই নাকি ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের ছোট্ট কৃষ্ণ ঘুমিয়েছে, আর ঘুমিয়েছিল ঠিকই, যেই নাকি মা আমার গাইলেন যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণই আমার বিষ্ণু, এ কথা বলা মাত্রই ওই ছোট্ট কৃষ্ণ ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম থেকে জেগে উঠে ওই ছোট্ট কৃষ্ণ তিনি কি করলেন, মায়ের কাছে এসে কাঁচা ঘুমে কেন জাগাইলে, কাঁচা ঘুমে কেন জাগালে মা, কাঁচা ঘুম কেন জাগালে, কাঁচা ঘুম কেন জাগালে গো। ওমা কাঁচা ঘুমে কেন মাগো জাগাইলে। ওমা কাঁচা ঘুমে কেন বলো না মা, জাগাইলে। তুমি আমায় কাঁচা ঘুমে কেন জাগালে? আমি নয়ন মুদে বেশ ভালোই ঘুমায়েছিলাম। বলো মা কেন আমায় ডাকলে? কাঁচা ঘুমে কেন জাগাইলে নয়ন মুদে। মাগো ও মা, আমি বেশ ভালোই ছিলাম। মাগো কাঁচা ঘুমে কেন মাগো জাগাইলে? আমি নয়ন মুদে, আমি বেশ ভালোই ঘুমাইতেছিলাম, তাহলে কেন তুমি আমায় ডাকলে মা? ও মা বলো না মা, এই আতর দোকানি ধরেছে, ধরে বলছে মাগো ও মা বলো না তুমি কেন আমায় ডাকলে? এই গোপাল, এই হ্যাঁ আমি তোকে ডেকেছি, হ্যাঁ ডেকেছি? কখন ডাকলাম তোকে? হ্যাঁ শুধু বারবার বলছিস মা তুমি আমায় ডেকেছো, তুমি আমায় ডেকেছো। কোথায় ডেকেছি? তোকে এখনই না খাইয়ে দিয়ে তোকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, আর এখন আবার বলছিস হ্যাঁ তোকে ডেকেছি। এই আমার মনে হয় স্বপ্ন দেখেছিস, যাক বাদ দে, চল 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 চল। বাৎসল্য প্রেমে, বাৎসল্য প্রেমে মা আমার আবার ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দিয়ে মা নিজের কাজ করছেন আর গুনগুন করে গান করছেন।
হরে মুরারি মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নিতাই গৌর হরি হরি গো যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরক্ষয় জগদেশ্বর যজ্ঞেশ কৃষ্ণ কৃষ্ণ নিরাশয় মাং জগদীশ্বর হরে মুরারি মধু কৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে গোপাল তুই হ্যাঁ ভাবতে পারছেন ঘুম পাড়িয়ে আবার দিয়ে এসেছে মা আমার দেখছেন গোপাল আবার এই আঁচল ধরে থাকবে এই গোপাল কেন কি হয়েছে আমাকে ডাকছিস কেন কি হয়েছে আবার ঘুম থেকে উঠে এলি মা গো তুমি বারবার কেন আমায় ডাকছো মা বলো মা তুমি আমায় ঘুম পাড়িয়ে দিয়ে আসছো আবার তুমি আমায় ডাকছো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের জায়গাটি বুঝতে পারছেন যেই নাকি মা আমার দধিমন্থন করছেন আর যখন গুনগুন করে গান করছেন যেই নাকি বলছেন যে যজ্ঞেশ নারায়ণ ও কৃষ্ণই আমার বিষ্ণু এ কথা বলা মাত্রই ভগবান কি আর ঘুমিয়ে থাকতে পারে ছুটে এসে মায়ের আঁচল ধরে বলছে মা তুমি আমায় ডাকছো কেন মা তো বুঝতে পারছে না যে আমি কোথায় তোকে ডাকলাম আমি তোকে ঘুম পাড়িয়ে রেখে এলাম আর তুই আমার কাছে এসে বলছিস বারবার এসে বলছিস মা তুমি আমায় ডাকছো কেন এই কি হয়েছে তো সারাদিন এই এই বনের মধ্যে তোরা থাকিস মনে হয় তোর কোনো উপদেবতায় পেয়েছিস আর না হলে কোনো স্বপ্ন দেখছিস বারবার হ্যাঁ তোকে কে ডেকেছে হ্যাঁ আমি তোকে ডেকেছি আমি আমার কর্ম করছি আমার কাজটি করতে দে মা গো তুমি আমায় ডেকেছো মা তুমি না ডাকলে আমি তোমার কাছে আসতাম না যারা ডাকে না আমি তাদের কাছে যাই না মা তুমি নিশ্চয়ই আমাকে ডেকেছো বলেই কিন্তু আমি যাচ্ছি তুমি যদি আমাকে না ডাকতে আমি তোমার কাছে একটা বারের জন্য আমি আসতাম না তুমি প্রতি ক্ষণে ক্ষণে তুমি আমাকে ডাকছো বলেই আমার ঘুমটা ভেঙে আমি তোমার কাছে আসছি আর তুমি বলছো মা যে আমি তোকে ডাকিনি কেন মা তুমি এমন কেন বলছো অন্তর্যামীন ভগবান বুঝলেন মা আমার বাৎসল্য প্রেমে কিচ্ছু বুঝতে পারছে না যাক এই মায়ের মধ্যে থেকে মাকে বুঝতে না দেওয়াটাই ভালো মা মা গো ও মা থাক তুমি আমায় ডেকেছো ডাকুনি সেসব বিষয় বাদ দাও তুমি আমায় খেতে দাও হে গোপাল তোকে এখনই না খাইয়ে দিলাম হ্যাঁ বড় দুষ্টু বড় চঞ্চল সবে মাত্র খাইয়ে দিলাম আর এখন আবার বলছিস তোকে খেতে দিতে হবে মা গো তুমি না আমার উদার পরিপূর্ণ করে খেতে দিতে পারো না উদার পরিপূর্ণ করে খেতে দিতে পারো উদার পরিপূর্ণ করে তুমি খেতে দিতে পারো না মা রাজরানী মাতা যশোমতী আমার মনে মনে ভাবছেন হায় 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 গোপাল তুই এটা কি বললি এ কথা তুই একটা রাজপুত্র তুই একটা রাজার ছেলে আমি রাজঘরণী আমি রাজার স্ত্রী তুই একটা রাজবাড়ির ছেলে হয়ে তুই যদি মাকে বলিস মা তুমি আমায় উদার পরিপূর্ণ করে খেতে দিতে পারো না আর যদি ব্রজবাসীগণ শোনে তারা কি বলবে যে রাজার ঘরের ছেলে সে নাকি উদার পরিপূর্ণ করে খেতে পায় না এই গোপাল ছি 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 একটা বারের জন্য আর এই কথা তুই বলবি না গোপাল একবারের জন্য বলবি না এই বলিস না এই চুপ কর চুপ 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 একটা বারের জন্য চুপ কেন জানিস এ কথা যদি এই ব্রজবাসীদের কারো কর্ণগোচর হয় তারা বলবে আমি ইচ্ছাকৃত তোকে খেতে দিই না এই বৃন্দাবনে এমন কোনো মানুষ নাই যারা তোকে ভালোবাসে না আর তারা যদি কোনোভাবে শোনে যে
গোপালকে আমি নাকি উদার পরিপূর্ণ করে খেতে দিতে পারি না। আমার অন্ধের জ্যোষ্ঠী গোপাল তোকে যে নিয়ে তো তারা তো তোকে খেতে দেবে রে। বল না রে, কি হয়েছে তোর? তুই খাবি তো? মায়ের মনে একটা অহংকার তৈরি হলো। আমি রাজঘরণী, আমি রাজার স্ত্রী, আমার কোনো কিছুর অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই। আমি নাকি তোকে তোর উদার পরিপূর্ণ করে খেতে দিতে পারি না। আরে গোপাল, আরে গোপাল, এ তুই কি কথা বললি? আমি তোকে উদার পরিপূর্ণ করে খেতে দিতে পারি না? তাহলে বলি শোন, আমিও দেখবো আজ তুই কত নবনী খেতে পারিস। অহংকার করে যখন বললেন, কৃষ্ণচন্দ্র ছোট্ট কৃষ্ণ মনে মনে ভাবছেন, মাগো তোমার মনে অহংকার এসেছে বলো মা? তুমি রাজার স্ত্রী বলে তোমার অনেক ধন দৌলত, তার জন্য তুমি অহংকার করে বলছো আমি কত নবনী খেতে পারি, এত অহংকার তোমার। আমিও দেখব তোমার রাজভাণ্ডারে কত নবনী আছে। আমিও দেখতে চাই যে তোমার রাজার ঘরে কতটা নবনী আছে। তুমি আমার উদার পরিপূর্ণ করা দূরে থাক মা। মা, ও মা, আমার এই উদার পরিপূর্ণ তোমায় করতে হবে না মা। আমি আমার এই ছোট্ট দুটি কর পেতে তোমার কাছে আমি বসলাম মা। তুমি আমার ছোট্ট কর দুটি একবার পরিপূর্ণ করে দাও, তাহলে আমি বুঝবো তোমার ঘরে নবনী আছে। মা আমার বললেন, হ্যাঁ এই ব্যাপার, হ্যাঁ তোর এই ছোট্ট কর পরিপূর্ণ করতে হবে। দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এক ভাণ্ড নবনী এনে গোপালের করে ঢালতে 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 সব ঢেলে দিল। তবুও গোপালের কর পরিপূর্ণ হলো না। সে কি? হায় হায়, কি হবে? এক ভাণ্ড, দু ভাণ্ড, তিন ভাণ্ড, এমনি কোনে মায়ের ঘরে যত নবনী ছিল সব গোপালের কনে ঢেলে দিল। তবু গোপালের করে পরিপূর্ণ হলো না। হায় 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 হায়, গোপাল আমি কি দেখছি গোপাল, তোর এই ছোট্ট কর আমি পরিপূর্ণ করতে পারলাম না রে গোপাল। আমার মনে হয় তোর কোনো উপদেবতায় পেয়েছি। উপদেবতা মানে বোঝেন তো? ভূত। ভূতে পেয়েছে বলি না আমরা, যে সারাদিন তুই বনের মধ্যে থাকিস, আমার মনে হয় তোর কোনো উপদেবতায় পেয়েছি। না হলে এমন হবে কেন তোর ছোট্ট কর পরিপূর্ণ হলো না? তারা তারা এই বলে ছুটতে 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 মন্দিরের মধ্যে ঢুকে, এই হরগৌরী মন্দিরে মাতা যশোমতী আমার এই আশ্র খেয়ে পড়লো। ধ্যানের ঠাকুর, ধ্যানের ঠাকুর, ধ্যানের ঠাকুর, চোখটা বন্ধ, হাও হাও করে কাঁদতে 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 মা আমার ধ্যানের ঠাকুরের চরণ দুখানে জড়িয়ে ধরে যেই নাকি নয়নটি মিললেন। সে কি? এই গোপাল নেমে আয়, নেমে আয়, এই গোপাল নেমে আয়, নেমে আয়, নেমে আয় বাবা, নেমে আয়। এমন করছিস কেন বাবা? তোর কি হয়েছে বলতে পারিস বাবা? সেই দিন আমার মা দেখলেন ধ্যানের ঠাকুরের অঙ্গে অঙ্গ, চরণে চরণ, বক্ষে বক্ষ, মস্তকে মস্তক, হস্তে হস্ত দিয়ে আমার গোপাল দাঁড়িয়ে আছে। গোপাল নেমে আয়, নেমে আয়, নেমে আয় গোপাল। কি এমন দোষে দোষী মই, যার জন্য আমার গোপালের এমন হলো, বলে হে আমার
বলে ওগো তুমি করুণাময়, করুণাময়, তুমি করুণা করো, করুণা করো হে ধনের ঠাকুর। যেই নাকি দেখলেন চরণে চরণ অঙ্গে অঙ্গ বক্ষে বক্ষ দিয়ে আমার গোপাল দাঁড়িয়ে আছে, ছুটতে 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 এলেন মা ছুটে এলেন আঙ্গিনায়। আঙ্গিনায় বারান্দাতে যেখানে বসিয়ে রেখেছিলেন ওই ছোট্ট গোপালকে, এসে দেখছে ছোট্ট গোপাল সেখানে করজোড় করে বসে আছে। মা আর নবনী দেবে না মা? আরে বাবা তুই এখানে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বলে ছুটে গেলেন আবার হরগৌরী মন্দিরে। গিয়ে দেখছেন হরগৌরী মন্দিরে গোপাল আমার দাঁড়িয়ে আছে ঠাকুরের চরণে চরণ অঙ্গে অঙ্গ বক্ষে বক্ষ দিয়ে। হায় হায় হায়, আমি কি দেখছি, আমি কি দেখছি? আমার তো ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমার গোপালের কিছু একটা হয়েছে। মহারাজ মহারাজ, আমার গোপাল, আমার অন্ধের চষ্টি, আমার গোপাল ছাড়া তো কেউ নাই। হাউ হাউ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে আবার এলেন গোপালের কাছে। গোপালের কাছে এসে বলছে, হ্যাঁ রে, হ্যাঁ রে বাবা, আমি বুঝেছি, আমি জেনেছি বাবা। সারাদিন ওই গোষ্ঠক্ষেত্রে যাস, গভীর জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে কত না উপদেবতা বসবাস করে, আর সেই উপদেবতা তোর মধ্যে ভর করেছে বলেই আজকের তোর এই অবস্থা। না না গোপাল, আমি আর তোকে গোঠক কখনো যেতে দেব না রে। আয় বাবা, আমার কোলে আয়, আমার কোলে আয়। আমি তোকে আজকে, আমার যা নমনী ছিল সব তো চলে গেল, কিন্তু উচ্ছিষ্ট যেটুকু পড়ে আছে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আমি তোকে আজকে কোলে লয়ে আমি তোকে নমনী পাবো রে বাবা। আয় বাবা। মা আমার দীনতা নিয়ে, আনুগত্য নিয়ে, ভক্তির অনুভবে গোপালকে কাছে নিয়ে ভালোবেসে এই নবনী উচ্ছিষ্ট যা পড়েছিল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে, সব তো ঢেলে দিয়েছে, আর তো নাই, কুড়িয়ে নিয়ে যেটুকু হয়েছে সেটুকু নিয়ে এসে এই গোপালকে কোলে নিয়ে গোপালের বদনে দিচ্ছে। গোপাল মন ভরে সেটি পাচ্ছে। দেখুন, এর আগে কিন্তু যত নবনী ছিল সব দিয়ে দিল, কর পরিপূর্ণ হয়েছে? কেন হয়নি বলুন তো? অহংকার। অহংকার, এই অহংকারের জন্য অহংকারটাকে নাশ করলেন নিজে কৃষ্ণ। কারণ ভগবান তিনি কখনো যেমনি ভক্তের নয়ন জল সহ্য করতে পারেন না, তেমনি ভাবে ভক্তের অহংকারও সহ্য করতে পারেন না। যার জন্য মায়ের যখন অহংকার হয়েছিল, মনে মনে কৃষ্ণচন্দ্র ভেবেছিল, মা তুমি রাজঘরণী বলে, তুমি রাজার স্ত্রী বলে তোমার এত অহংকার হয়েছে, আমিও দেখতে চাই তোমার কত অহং হয়েছে, আমিও বুঝতে চাই তোমার কত অহংকার হয়েছে। তোমার অহংকারটিকে আমি নাশ করব, তোমার অহংকারকে আমি বশীভূত করে আমি তোমাকে আবার ঠিক জায়গাতে নিয়ে চলে আসব। তার জন্য এই কার্যটি করবার পরে মা আমার বুঝলেন, মা আমার জানলেন, গোপালকে ভালোবেসে যদি কিছু করা যায় তাহলেই গোপাল খুশি হয়। নিতাই গৌর হরি হরি বল। তাই মা আমার বাৎসল্য প্রেমে তিনি কি করলেন, এই গোপালকে কোলে নিয়ে বসিয়া মা মায়ের কোলে
বসিয়া মায়ের কোলে অগণনী খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে হেন কালে শ্রীরাম আইলা হেন কালে শ্রীরাম আইলা ও গো শ্রীরাম আইলা নিতে বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে নিতু নিতু সুরতাল্লায় ছন্দের মধ্য দিয়ে ছোট বাজা সুরতাল্লায় ছন্দের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বলছে বসিয়া মায়েরও কোলে ননি খেতে খেতে দোলে। গোপালকে কোলে নিয়ে মাতা যশোমতী আমার যখন ননি যখন দিচ্ছেন বদনে তুলে বৈষ্ণব পদকর্তা পদ রচনার মধ্য দিয়ে বললেন বসিয়া মায়েরও কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীরাম এলো নিতে। আর শ্রীরাম এলো নিতে এসে বলছে নিতু নিতু সাধব সাধব নিতু নিতু মুই সাধব মোরা সাধব তব গোঠ যাইবি ওরে নিতু নিতু কে আসিবে নিতু নিতু কে আসিবে ও গো কে আসিবে বসিয়া মায়ের কোলে মায়ের ধুলি গাই গৌরে হরি হরিব ও গো ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীরাম এলো নিতে
হেনকালে শ্রীরাম এলো নিতে, ভক্তমণ্ডলে ভক্তমতী মায়ের গগনে তো বেলি, অর্থাৎ সকাল হতে না হতেই গগনমণ্ডলিতে কি সূর্য কি বসে থাকবে? সময়ের সাথে সাথে তো সূর্য উদয়মান হবে। তা ঠিক তাই হলো, যখন সূর্য উদয়মান হয়েছে ঠিক সেই সময়ে এই হেনকালে শ্রীদাম এলো নিতে। শ্রীদাম সখা আমার এসেছেন, এসে শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলে যেন এই গুটি গুটি পায়ে সকলে আসছেন। সকলের নাম তো বলা যায় না, যার জন্য পদকর্তা একজনের নাম বলেছে, আমাদের বুঝে নিতে হবে সকল রখালগণ প্রত্যেকেই এসেছেন, একমাত্র দাদা বলাই বাদ দিয়ে। কে বাদ? কে আসেনি এখনো? দাদা বলাই, মানে বলরাম এখনো আসেনি। এসেছেন কে? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু দাদার সকাল যারা ছিলেন প্রত্যেকে এসেছেন। কিন্তু বলছেন হেনকালে শ্রীদাম এলো নিতে। কেন না, শ্রীদাম তো একটু মুখরা ছিল, যা মনে আসতো তাই বলে দিত। এসে বলছে তুই কি গোঠে একানাই যাবি না ভাই, তুই কি গোঠে যাবি না ভাই, তুই কি গোঠে যাবি না ভাই। দেখে দেখে গগনে অধিক, গগনে অধিক বেলি হলো, বলে তুই কি গোঠে যাবি না ভাই। গগনে বেলি হলো, তুই কি গোঠে যাবি না ভাই। নিতু নিতু কে আসিবে বল, কে আসিবে বল, নিতু নিতু কে আসিবে বল। যিনি এসেছেন তিনি হলেন সখা শ্রীদাম, যার কথা বলা হচ্ছে। সে কিন্তু সখ্য প্রেমী। সখ্য প্রেমে যা খুশি তাই বলা যায়। একটা বন্ধু একটা বন্ধুকে অনেক কিছু বলে, একটা বান্ধবী একটা বান্ধবীকে অনেক কিছু বলে না, অনেক গালাগালও দেয়। একটা বন্ধু একটা বন্ধুকে যদি গালাগাল দিয়ে ডাকে, বন্ধু রাগ করে? করে না। কিন্তু আপনার কোনো সম্বন্ধে কিছু হয় না, কোনো প্রেম নাই, তার সঙ্গে ভালোবাসা নাই, কিচ্ছু নাই, কোনো সম্বন্ধ নাই। সে যদি আপনাকে কোনো একটা বাজে কথা বলে, আপনি ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। কৃষ্ণচন্দ্র যাকে পাওয়ার জন্য কত যোগী মনি ঋষি, যারা পাগল, যারা ব্যাকুল, যারা আকুল, আর তাকে কাছে পেয়ে ওই শ্রীদাম আমার বলছে, হ্যাঁ রে এই তুই কি গোঠে যাবি না? হ্যাঁ কানাই দেখ না গগনে কত বেলি হলো, হ্যাঁ প্রত্যেক দিন তোকে সারতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন এই অধিকার? এইভাবে বলা কাকে যেতে পারে? বন্ধুকে। সখা সখ্য প্রেমী, যার জন্য বলছি যে প্রেমটি হলো সখ্য প্রেম। এই সখ্য প্রেমে শ্রীরাম সখা আমার বলছে, হ্যাঁ রে তুই কি গোঠে যাবি না? নীতি নীতি সাধিব তব গোঠে যাইবি। হ্যাঁ নীতি নীতি কে আসিবে বল? হ্যাঁ আমরা আসতে পারবো না, আমরা তো ধেনুবৎস চড়াতে পারবো না। ছোট্ট গোপাল আমার, লক্ষ্য রাখুন, অন্তরে অনুভব করুন, কানাই তুই চল আমরা গোঠে যাব। আর তাদের দিকে না তাকিয়ে কৃষ্ণচন্দ্র আমার মনের সুখে, কারণ মা তো ভালোবেসে খাওয়াচ্ছেন, মা তো ভালোবেসে সেবা দিচ্ছেন, মনের সুখে সেবা নিচ্ছেন। এই সেবা দিচ্ছেন, এদিকে ছোট্ট বালকগণ সকলে এসে ডাকছেন, মা আমার মনের সুখে সেবা দিচ্ছেন। ইতিমধ্যে যখন কৃষ্ণের কাছে বলে কোনো রকম কোনো প্রতি উত্তর পেল না, সঙ্গে সঙ্গে শ্রীদাম সখা আমার কি করলেন? শ্রীদাম যাইয়া সুবল নেই কোটে গিয়া, কহে শোনো সুবল ভাইয়া, কিছু নাহি কহে নন্দের বালা, যশোদা যোগায় মাখন মুখে, আছো তোমারে কোলেতে সুখে, যশোদা যোগায় মাখন মুখে, আছো মায়ের কোলে সুখে, রাজসূত হয়ে এ কোন ধারা, আমরা হয়েছি দাসের পাড়া,
রাজসূত হয়ে এ কোন ধারা আমরা হয়েছি দাসের পাডা। আমরা কি তোর কেনা দাস ভাই? এই বল বল, কিনে রেখেছিস? হ্যাঁ এই ছোট, আমরা কি তোর কেনা দাস ভাই? এই কানাই বল, কেনা দাস তুই আমাদের কিনে রেখেছিস, তাই প্রতিদিন নিত্য নূতন আসবো, তোকে সাধবো, তারপর তোরা যা আমার সঙ্গে তুই যাবি, সকলের সঙ্গে যাবি। হ্যাঁ তুই কি কিনে রেখেছিস? নিতু নিতু সাথীতে হবে, আমরা কি তোর কেনা দাস ভাই? শ্রীদাম সুবলে নিকটে গিয়া কহে, শুনো সুবল ভাইয়া। কৃষ্ণকে বলো তো কিছু হলো না, কৃষ্ণ তো নিরুত্তর। কৃষ্ণ কি করছেন? নবনী খাচ্ছেন, মনের সুখে আছেন। কৃষ্ণকে কিছু বলে যখন হলো না, কোনো উত্তর পেল না, সঙ্গে সঙ্গে শ্রীদাম আবার ঘুরে গিয়ে সুবলকে বলছে, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া কহে, শুনো সুবল ভাইয়া, দিন বহু হলো দেখা গোঠেরও বেলা, এই কিছু নাহি কহে এই নন্দেরও বালা। যশোদা যোগায় মাখন মুখে, আছো তো মায়ের কোলেতে সুখে, রাজসূত হয়ে তোর এ কোন ধারা আমরা হয়েছি দাসেরও পারা। রাজসূত হয়ে কোনো ধারা আমরা হয়েছি তোর দাসেরও পারা। এই কানা, এই কি পেয়েছিস আমাদেরকে? হ্যাঁ আমরা কি তোর কেনা দাস? আমরা কেনা দাস? বল, যখন যা খুশি তাই মনে করবি, যখন যা মনে হবে তাই করবি, কেন তুই রাজার ছেলে বলে? বল, রাজার ছেলে বলে যা খুশি তাই করবি তুই। আমরা প্রতিদিন তোকে সেদে সেদে নিতে আসবো, আসতে প্রতিদিন তোকে সাধবো, আর প্রতিদিন তোকে এইভাবে সেদে সেদে নিয়ে যেতে হবে কেন? তুই আমাদেরকে কি কিনে রেখেছিস? বাৎসল্য প্রেমী সেদিন শ্রীদাম সখা আমার খুব ক্রুদ্ধ হয়ে এদিকে কাঁদছেন, এদিকে জোর গলায় বলছে, হ্যাঁ কিনে রেখেছিস? বল, যা খুশি তাই করবি। হ্যাঁ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শ্রীদাম, শ্রীদাম, ওরে শ্রীদাম, তুমি বলছো তার কেনা দাস নও? তুমি কি জানো না শ্রীদাম, এ ভব মাঝারে কত যোগী, কত মুনি, কত ঋষি তোমার ওই ভাই কানাইয়ের চরণের দাস হবার লাগে কত না কত জন্ম ধরে সাধনা করে, কত যোগী মুনি ঋষি ওই কানাইয়ের দাস হবার লাগে চরণ ধরে কাঁদে বলে, যেন ওই চরণের দাস হতে পারি। ওই চরণের দাস হতে পারি, ওই রাঙা চরণের দাস। দাস হতে পারে, রাঙা চরণের দাস আমি
ওই রাঙা চরণ ছাড়া আমায় করো না, রাঙা চরণের দাস হতে পারি, ওই চরণ ছাড়া করো না গো, চরণের দাস হতে পারি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, কত যোগী মনি ঋষি তারা ওই চরণের দাস হওয়ার লাগে, ওই চরণের দাস হওয়ার জন্য তারা যুগ যুগান্তর ধরে তারা ধ্যান করছে, তারা কত না তপস্যা করছে। আর তুমি শ্রীদাম, তুমি বলছো ওই চরণের দাস কেন হব? হ্যাঁ, এ তো সখ্য ভাব, সখ্য ভাব বলেই তো এমনি করে বললেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আস্তে কথা বললে হবে না, এদিকে দেখুন। সেই দিন সেই সময় আহা, শ্রীদাম আমার তো ক্রোধান্বিত, রেগে যাচ্ছেন কেন না? অনেকক্ষণ ধরে ডাকছেন, অনেকক্ষণ ধরে ডাকতে 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 যখন কোনো সাড়া পেলেন না, শ্রীদামের কাছে যেন বললেন, দেখ চুপচাপ বসে আছে, রাজার ছেলে তো, আর রাজার ছেলে বলে যা খুশি তাই করে, জানিস? যদি রাজার ছেলে না হতো তাহলে আমার মনে হয়, রাজার ছেলে যদি না হতো তাহলে এমন করতো না। আমার মনে হচ্ছে রাজার ছেলে বলে এমন করছে। বেশ, যাবি না? না কোনো উত্তর দিবি না? না, হ্যাঁ রে, বেশ ঠিক আছে, তোর কথাই সত্য হোক, তোর কথাই ঠিক হোক, বলছিস যেতে হবে, যা, যেতে হবে না। যাবি নন্দের লাল, ভিন্ন করে দেবে পাল, না যাবি নন্দের লাল, যা, যেতে হবে, ভিন্ন করে দেবে পাল, না যাবি নন্দের লাল, ভিন্ন করে দেবে পাল, না যাবি নন্দের লাল, ভিন্ন করে দেরে পাল। চোরা ধেনু, চোরা ধেনু, তোর ওই চোরা ধেনু কে চড়াবে বল? চোরা ধেনু, চোরা ধেনু কে চড়াবে বল? না না, আমরা চড়াতে পারবো না ভাই, আমরা চড়াতে পারবো না ভাই, আমরা চড়াতে পারবো না ভাই, আমরা চড়াতে পারবো না ভাই। লোকের খন্দ খেলে, লোকের খন্দ খেলে মোদের মন্দ বলবে, আমরা চড়াতে পারবো না ভাই। মন্দ খেলে মন্দ বলবে, আমরা চড়াতে পারবো না ভাই। লোকের খন্দ খেলে মন্দ বলবে, আমরা চড়াতে পারবো না ভাই। খন্ড খেলে মন্দ বলবে, আমরা চড়াতে পারবো না ভাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের বলছে, না যাবি নন্দের লাল, ভিন্ন করে দেরে পাল, চোরা ধেনু কে চড়াবে বল? তুমি রইলা ঘরে বসি, মাঠে না যাই পাল, তুমি রইলা ঘরে বসে, মাঠে না যাই পাল। জানো, কৃষ্ণকে বলছে সকল রাখালগণ, কৃষ্ণ কানাই তুমি রইলা ঘরে বসি, মাঠে না যাই পাল, তুমি রইলা ঘরে বসে, মাঠে না যাই পাল। উন্মত্ত হইয়া বেড়াই যতে গো রাখাল, উন্মত্ত হইয়া বেড়া যতে গো রাখাল, উন্মত্ত হইয়া বেড়াই যত কে রাখাল, উন্মত্ত হইয়া বেড়াই যত রাখাল।
বলি তারা মাঠে যাবে না রে, তারা মাঠে যাবে না রে, বলি তারা মাঠে যাবে না রে। তারা মাঠে যাবে না রে। কেন যাবে না জানিস? তুই সঙ্গে না গেলে তারা মাঠে যাবে না রে। তুমি সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না রে, না গেলে তারা মাঠে যাবে না রে, তুমি সঙ্গে না গেলে তারা মাঠে যাবে না রে। তুমি সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না রে। তুই সঙ্গে না গেলে তারা মাঠে যাবে না রে। তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না রে। তোর চোরা ধেনু কে চড়াবে বল, চড়া ধেনু কে চড়াবে বল, চোরা ধেনু, চোরা ধেনু, চোরা ধেনু কে চড়াবে বল, চোরা ধেনু কে চড়াবে বল। তোর চোরা ধেনু কে চড়াবে বলতে পারিস? আরে কানাই, এই চুপ করে আছিস কেন? হ্যাঁ, কিছু বলছিস? বলছিস না কেন? কতটা সুন্দরভাবে মায়ের কোলে নমনি খাচ্ছিস। হ্যাঁ, আমরা যে এতজনা রাখালগণ এসে বসে আছি, একটা বারের জন্য তোর মনে হচ্ছে না যে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, আমরা এত করে ডাকছি, একটা বারের জন্য তুই ভাবছিস না যে আমাদের কষ্ট হচ্ছে? জানিস, তুমি রইলা মাঠ, ঘরে বসি মাঠে না যাই পাল, উন্মত্ত হইয়া বেড়াই যত কোরা খাল। আমরা কি করি জানিস? তুই যখন এমনিভাবে বসে থাকিস প্রতিদিন, আমরা তোকে ডেকে যখন মনে হয় না আর তোকে আর ডাকবো না, মনে হয় আর তোকে আর কোনোভাবেই কোনো তরেই তোকে আর ডেকে তোকে আমরা এইভাবে তোকে আর এইভাবে তোকে আমি ব্যস্ততার মধ্যে ফেলবো না, আমরা নিজেরাই তোর ধেনুবৎস চড়িয়ে নিয়ে আসবো। কিন্তু কি জানিস তো, আগে যত চালাই ধেনু পাঁচু পানে চায়, আগে যত চালাই ধেনু পাঁচু পানে যায়, আগে যত চালাই ধেনু পাঁচু পানে চায়, আগে যত চালাই ধেনু পাঁচু পানে যায়। না হেরিও চাঁদ মুখ না হেরি তোমার, নাহরিও চাঁদ মুখ নাহরি তোমার, নাহরি চাঁদ মুখ নাহরি তোমার, না হেরিও চাঁদ মুখ না হেরি তোমার, নাহরিও চাঁদ মুখ নাহরি তোমার। তারা গোঠে যাবে না রে, তারা গোঠে যাবে না গো, তারা গোঠে যাবে না গো, তারা গোঠে যাবে না গো, বলি তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না গো, তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না গো, তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না গো, তারা গোঠে যাবে না গো, তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না গো, তুই সঙ্গে না গেলে তারা মাঠে যাবে না গো, না তারা গোঠে যাবে না গো, 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 তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না গো, তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না গো, তুই সঙ্গে না গেলে তারা গোঠে যাবে না গো, না হেরিও চাঁদ মুখ না হেরি তোমার, নাহরিও চাঁদ মুখ নাহরি তোমার। হে দিল কানায় ভা। হ্যাঁ, আমরা আগে যত চালাই ধেনু পাছু পানে চায়, না হেরিও চাঁদমুখ না হেরি তোমায়। আমরা যদি তুই না যাস, আমরা যখন চেষ্টা করি তাদেরকে নিয়ে যেতে, এই ধেনুবৎসগণ কিছু দূর যায়,
গিয়ে যখন এই পেছন দিক তাকিয়ে যখন দেখে কানাই নাই, তারা আর গোঠে যায় না। তা তুই যদি গোঠে না যাস তাহলে বলতে পারিস, তুই যদি গোঠে না যাস তাহলে কি হবে? কেউ গোঠে যাবে না। আর তাছাড়া ধেনুবৎসের কথা বাদ দিলাম, আমাদের কথা বলবো জানিস কি? হে দেল কানায়ে ভাই, মোরা তোর সঙ্গ চাই, ক্ষুধা পেলে গহন কাননে খেতে মোরা পাই। বলছে হে দেল কানায় ভাই তোর সঙ্গ চাই। কেন চাই জানিস? বনের মধ্যে ক্ষুধা পেলে গহন কাননে, গহন কানন, কানন মানে, কানন মানে হচ্ছে বন, কানন মানে হচ্ছে বন। ক্ষুধা পেলে গহন কাননে খেতে মোরা পাই। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা এইদিকে, গহন কানন মানে গভীর বনের মধ্যে যদি আমাদের ক্ষুধা পায়, একমাত্র কানাই তুই যদি থাকিস তাহলে আমরা খেতে পাই। ভাবতে পারছেন কোন দিনের কথা বলছে? একদিন অন্ন খেতে চেয়েছিল। আপনারা হয়তো অন্ন ভিক্ষা লীলা আস্বাদন করেছেন। অন্ন ভিক্ষা লীলায় দেখবেন রামকানু দুই ভাই সখাদের জন্য কত সুন্দর করে ভিক্ষা করে, অন্ন ভিক্ষা করে এনে তাদেরকে দিয়েছিল। আর শুধু তাই নয়, কৃষ্ণ যদি গোঠে যায়, সর্বোপরি দেহ থেকে প্রাণটাও চলে যাওয়ার ভয় নাই। কেন জানিস? মরিলে না মরি কত আপদ এরা, মরিলে না মরি কত আপদ এরা, জনমে জনমে যেন দুয়া হেন ভাই, জনমে জনমে যেন দুয়া হেন ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। আস্তে বলছে সঙ্গ ছাড়া করিস না ভাই, জনমে জনমে যেন তুয়া এন ভাই। সঙ্গ ছাড়া করিস না, কেন জানিস? তোর সঙ্গে যত সময় থাকি তত সময় আমরা ভালো থাকি। তা তুই যে আজকে উঠে যাবি না, আমাদের বড় কষ্ট হচ্ছে, বড় দুঃখ হচ্ছে। কেন জানিস? কারণ তুই যদি গোঠে না যাস, আমাদের দেহ থেকে প্রাণটা চলে গেলে আমাদের কেউ বাঁচাতে পারিস না, কেউ বাঁচাতে পারে না। কিন্তু তুই যদি সঙ্গে যাস, আমরা জানি তুই বাঁচা মরার মন্ত্র জানিস। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা আস্তে, এই যে কথাটি বললেন বাঁচা মরার মন্ত্র জানিস, কেন বললেন জানেন? কারণ হলো, বলছে মরি নেলা মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে যেন তুয়া হেন ভাই, তোর সঙ্গ যেন চাই, তো সঙ্গ ছাড়া যেন করিস না। যে জন একেবারে কানাইয়ের সঙ্গ করেছে, সেবা কি করে কানাইয়ের সঙ্গ ছাড়িতে পারেন? যে জন একেবারে কৃষ্ণ দর্শন করেছে, কৃষ্ণ বিনা সে কেমনে থাকিতে পারে? তাই তো আমরা গাইতে পারি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। আমি চাইব সকলে যতজন আছেন হাতে তালি দিয়ে, দুটি বাহু তুলে তালি দিয়ে আমার সঙ্গে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ
নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো সকলে উচ্চস্বরে কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম হচ্ছে এখানে কয়েকটি আওয়াজ পাওয়া যাচ্ছে আর ওদিকে বাবাদের মনে হয় হাতে কি ব্যথা হয়েছে নাকি হরে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইবা হাতে তালি দেবো না তাই বললে হয় বাবা একটু সকলে হাতে তালিটা একটু জোর হবে দেখি তো বাজাস না কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নারায়ণ হরি 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 বল হরে 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 রাম 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 বলছে কৃষ্ণ নাম গাইব কেন জানো কৃষ্ণ তুমি একমাত্র বাঁচা মরার মন্ত্র জানো তুমি থাকলে তুমি যদি আমাদের সঙ্গে থাকো হে কানাই তাহলে আমাদের কি জানো তো আমাদের কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই গভীর বনের মধ্যে যদি আমাদের দেহ থেকে প্রাণটা চলেও যায় মরিলে না মরি কত আপদ এড়াই আপদ এড়াই আপদ মানে বিপদ যাকে বলি আমরা মরে গেছি তবুও তুই আমাদের বাঁচিয়ে দিয়েছিস ভাই কেন জানিস আপনারা তো আস্বাদন করেছেন কালীয় দমন লীলায় কালীয় দমন লীলাতে আস্বাদন কে কে করেছেন দেখি হাত তুলুন তো দেখি কালীয় দমন লীলা শুনেছেন কালীয় দমন লীলাতে যেমনি করে সখাসখ্যদের বিষজল পান করে প্রাণ চলে গিয়েছিল একমাত্র কৃষ্ণচন্দ্র তিনি বাঁচিয়েছিলেন ভাবুন একবার আমরা ভগবানকে যদি সেবা দিতে যাই সেই সেবার প্রসাদী হওয়ার আগে আমরা এঠো করি না করি করি ধরুন ভগবানের জন্য একটা আপেল দেবেন বা একটা লেবু কেটে রেখেছেন দেবেন লেবু ছাড়িয়ে রেখেছেন দেবেন তার আগে কি একটু খেয়ে দেখেন
কেন খেতে তো পারে না? সখাসক্তের প্রেম দেখুন কত সুন্দর। শ্রীকৃষ্ণচন্দ্র আমার গোষ্ঠক্ষেত্রে যখন যেতেন, একটা ফল যদি পেতেন, সেই ফলটিকে সখারা কি করতেন, নিজেরা আগে খেতেন, খাওয়ার পর তারপর কৃষ্ণকে দিতেন। এবার বলবেন কেন? বলছে কারণ অন্য কিছু নয়, সখা তারা কি কৃষ্ণকে ভালোবাসে না? বলছে হ্যাঁ, তারা কৃষ্ণকে ভালোবাসে। কৃষ্ণকে কতটা ভালোবাসলে যে গভীর জঙ্গল থেকে যে ফলটি নিয়ে আসছি, সেই ফলটি যদি মিষ্ট ফল না হয়, সেটি যদি বিষ ফল হয়, তাহলে আমার কানাইকে দিলে কানাইয়ের যে ক্ষতি হতে পারে। তাই নিজেরা আগে খেতেন, খেয়ে তারপর কৃষ্ণকে দিতেন, কানাই এটা মিষ্ট ফল, তুই এবার খেয়ে দেয়। আর একটা কারণ ছিল, কারণ প্রত্যেক সখাগণ জানতেন যে ফলটি খাওয়ার পর যদি বিষফল হয়, আমরা যদি মরে যাই, কোনো কারণে দেহ থেকে যদি প্রাণটা চলে যায়, ভাই কানাই সে তো জীবনদাতা, সে তো প্রাণদাতা, সে আমাদের আবার বাঁচিয়ে তুলবে। কিন্তু এই মিষ্ট ফল না হয়ে যদি বিষফল হয়, এটি যদি কানাই খাওয়ার পর কানাই যদি মরে যায়, তাহলে কানাইকে তো আমরা বাঁচাতে পারবো না। আহা, কত না প্রেম! তাই বলছি কানাই, মরিলে না মরি কত আপদ এরা, জনমে জনমে যেন তোয়া হেন ভাই, জনমে জনমে যেন তোর সঙ্গ আমার রেখে দিস। কেন জানিস? তোর সঙ্গ ছাড়া করিস না, তোর সঙ্গ ছাড়া কোথাও যাবো না রে, তোর সঙ্গ ছেড়ে কোথাও যেতে পারবো না। যে জন একবার কৃষ্ণ সঙ্গ করে, সেজন তো কৃষ্ণ বিনা অন্য কিছু জানে না, কৃষ্ণ বিনা তো কিচ্ছু জানে না। কানাই, তোকে আমরা কত ভালোবাসি জানিস? তোকে ভালোবাসি বলে বলছে যে তোকে আমরা এত ভালোবাসি কানাই, জানিস সারাটি দিন ভরে এই গভীর জঙ্গলের মধ্যে একসঙ্গে আমরা খেলা করি, কত না আনন্দ করি। তারপর দিন শেষে যখন আমরা ঘরে ফিরে আসি, যখন আমরা তুয়া ছাড়া মায়ের কোলে ঘুমায়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই কানাই বলে ডাকি, তখন মা আমাদের জিজ্ঞাসা করে, হ্যাঁ রে সুদাম, হ্যাঁ রে সুদাম, যার যার মা, হ্যাঁ রে সুবল, এই তুই তো এখন গোঠে নাই, কানাই তো তোর পাশে নাই, শোন না, এই শোন শোন শোন, এখন তোর কানাই তোর পাশে নাই, তুই তো মায়ের কোলে ঘুমিয়ে আছিস। সঙ্গে সঙ্গে আমরা কি করি জানিস? এই লজ্জা পেয়ে আমরা নয়ন মুদি, কিন্তু নয়ন মুদিলে কি হবে কানাই? আমরা অন্তরে গোবিন্দ দেখি। হরি হরি বল। আমরা অন্তরে কানায় দেখি, নয়ন মুদিলে কি হবে কানাই? অন্তরে কানায় দেখি, নয়ন মুদিলে কি হবে কানাই? অন্তরে গোবিন্দ 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 দেখি। কেন জানিস? কানাই তুই আমার অন্তরে লেগে আছিস, তুই আমার অন্তরের মধ্যে লেগে আছিস, এই অন্তরের মধ্যে গেঁথে আছিস। হ্যাঁ রে কানাই, এমনি করিস না। দেখ দেখ গগনে কত বেলি হলো, এরপর যদি আমরা গোষ্ঠক্ষেত্রে না যাই, ধেনুবৎস তো না খেয়ে থাকবে রে। একবার চল না, চল না, চল না। ইতিমধ্যে এত সময় যখন কথা বলছেন, সঙ্গে সঙ্গে সকলে লক্ষ্য করলেন এই কৃষ্ণ এত সময় ছিল নিরুত্তর, এখন উত্তর দিল, মানে প্রথম কথা বলল। কি করিব ও রে শ্রীদাম, করব আমি কি, কি করিব ও রে শ্রীদাম,
করবো আমি কি, দেখ দেখ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। বলে এই দেখ আমি ধরা পড়েছি, এই দেখ আমি ধরা পড়েছি, এই দেখ আমি ধরা পড়েছি, এই দেখ আমি ধরা পড়েছি। দেখে যশোমতি, যশোমতি মায়ের কাছে এই দেখ আমি ধরা পড়েছি। যশোমতি মায়ের কাছে এই দেখ আমি ধরা পড়েছি। এই কি বললি আরেকবার বল, আরেকবার বল। যশোমতি মায়ের কাছে এই দেখ আমি ধরা পড়েছি। যশোমতি মায়ের কাছে ধরা পড়েছিস, বাহ বাহ বাহ, ভালো কথা বলেছিস। এই তুই ধরা পড়েছিস যশোমতি মায়ের কাছে। লক্ষ্য রাখবেন মায়েরা, কৃষ্ণচন্দ্র আমার যে কথাটি বললেন, এই কথাটি বললেন ভাবরাজ যদি একবার ভাবুন। বলছি যশোমতি মায়ের কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি। ধরা মানে আপনারা ইতিমধ্যে হয়তো কীর্তনানন্দ বিভোর হয়ে অন্যান্য কীর্তনের মুখ থেকে হয়তো শুনেছেন ধরা সতী, ধরা এবং দ্রোণর কথা শুনেছেন, শুনেছেন তো। ধরা দ্রোণ তারা স্বামী স্ত্রী ছিলেন, ভিক্ষাবৃত্তি ছিল তাদের। তাদের এই ভিক্ষাবৃত্তিতে কৃষ্ণচন্দ্র আমার ভিক্ষা করতে গিয়েছিলেন, নিজের ধরাসতী স্তন বাধিত রেখে দোকানির কাছে নিজে কি করেছিলেন, চাউল নিয়ে এসে সেটিকে প্রসাদ তৈরি করে কিন্তু ওই ছোট্ট বালক বেশে নারায়ণকে কিন্তু সেবা দিয়েছিলেন। অবশেষে সাক্ষাৎ প্রেমের মূর্তময় প্রতীক, সাক্ষাৎ স্বরূপ যখন ধারণ করলেন, যখন ধরাসতীকে বললেন যে ধরা, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বলো কি বর চাও, তুমি কি চাইছো। সেই দিন সেই সময়ে বলেছিলেন ধরাসতী আমার সন্তান জ্ঞানে তুমি আমার কাছে এসেছো, আর আমি আমার স্তন বাধিত রেখে আমি তোমায় সেবা দিয়েছি, তাই আমি চাই পরবর্তী সময়ে তুমি আমার ছেলে হয়ে আসবে, আমি আমার স্তন তোমাকে পান করাবো। আর ঠিক তাই হয়েছিল, যার জন্য দেখেছেন জন্ম হয়েছে কোথায়, কংসের কারাগার। সেখানে মা বাবার সঙ্গে থাকতে পারলো। সেই দিন কথা দিয়েছিল যে আগত দাপর যুগে, ওই দাপর যুগে আমি তোমার সন্তান, তুমি কি চেয়েছো, তোমার সন্তান রূপে চেয়েছিল, তোমার চেয়েছো তোমার স্তন ও দুগ্ধ আমি পান করব, কিন্তু তুমি তো চাওনি তোমার উদারে আমি জন্মগ্রহণ করব, এটা তো তুমি চাওনি। তুমি চেয়েছো কি, সন্তান রূপে চেয়েছো তোমার স্তন যেন আমি পান করি। তা ঠিক তাই হবে, তোমার আমি সন্তান হব, তোমার স্তন দুগ্ধ পান করব, কিন্তু তোমার গর্ভে কিন্তু আমি জন্ম নেব না। যার জন্য দৈবকী উদরে জন্ম নিল কংসের কারাগারে। আর কার কাছে থাকলো, মাতা যশোমতী নন্দালয়। নিতাই গৌর হরি হরি বল। এই কথাটি যেন বলে দিলেন যে আমি ধরার কাছে ধরা পড়ে আছি, ধরার কাছে ধরা পড়েছি, যশোমতী মায়ের কাছে ধরা পড়েছি। এ যুগে নয় যুগে যুগে আমি ধরার কাছে ধরা পড়েছি। হরে না 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 না, আমি আজ গোঠে যাব না। এই মায়ের কথা বলছিস, তোর মায়ের কথা বলছিস তাই তো। কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, এই ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। ভালো কথা, এরা তো বুঝতে পারলো না যে ধরা পড়েছি মানে কোনটা। এরা ভাবলো কি না, চূড়া বেঁধেছে, মাথায় চূড়া আর কোটিতে এই ধরা পড়েছে। ধরা পড়ে, এই ধরা পড়েছিস, চূড়া বেঁধে বসে রয়েছিস, মায়ের জন্য যেতে পারছিস না। হ্যাঁ, মায়ের কথা বলছিস, তোর মায়ের গুণ ভালোই জানি। জানি রে তোর মায়েরও প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে।
স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। গাছে বাঁধা মা কজনার আছে, গাছে বাঁধা মা কজনার আছে, বলি আমাদেরও মায়া আছে ভাই, গাছে বাঁধা মা কজনার আছে, বলি আমাদেরও মা আছে ভাই, গাছে বাঁধা মা কজনার আছে, বলি বলি আমাদেরও মায়া আছে ভাই, গাছে বাঁধা মা কজনার আছে। আমাদেরও মা আছে ভাই, গাছে বাঁধা মা কজনের আছে। এই, জানি জানি তোর মায়ের প্রেম ভালোই জানি। শ্রীরাম তো একটু মুখরা, কিছু বলতে বাদ সাধে না। শ্রীরাম সখা আমার বললেন, আরে জানি রে তোর মায়ের প্রেম তোকে কত ভালোবাসে, স্বল্প নবনীত করে যে বাঁধতে পারে গাছে, তার প্রেম যে কেমন সেটা জানি। আরো বলি শোন, যমল অর্জুন যখন চেপেছিল গায়, যমল অর্জুন যখন চেপেছিল গায়ে, অর্জুন যখন চেপেছিল গায়, তখন তার মানন্দ রানী আছিল কোথায়, তখন তার মানন্দ রানী আছিল কোথায়, বলি তখন তোর মা কোথায় ছিল, 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 যমল অর্জুন চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল, আমার অর্জুন চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল। এই, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি জানি মায়ের প্রেম জানি কত জানি ভালোবাসে। হ্যাঁ, জানি তোর মায়ের প্রেম জানি কত ভালোবাসে, যে অল্প নবনীর জন্য যে বাঁধতে পারে গাছে। যখন যমল অর্জুন চেপেছিল তখন তোর মা কোথায় ছিল রে, এত যে কথা বলছিস। আরে ওরে শ্রীদাম সুদাম দাম বসুদাম, তোরা আর মাতৃনিন্দা করিস না, পুত্র যদি হয় বাঞ্ছা কল্পতরু, পিতা মাতা হয় আমার 14 ভুবনের গুরু। আরে পিতা মাতা হয় 14 ভুবনের গুরু, আর তুই কিনা মাতৃনিন্দা করছিস রে, মাতৃনিন্দা করিস না। আরে শ্রীরাম, এমনি করে যদি মাতৃনিন্দা করিস তাহলে সকল মায়েরা তারা তো তার সন্তানকে কোনোভাবেই কোনো তরে আর শাসন করবে না। মায়ের ভালোবাসা তখনই সার্থক পায় যখন মা সন্তানকে শাসন করে। তুই সেই শাসনটিকে তুই এমনি ভাবে বলিস না, মায়ের নিন্দা করিস না রে। পুত্র যদি হয় বাঞ্ছা কল্পতরু, পিতামাতা হয় যে 14 ভুবনের গুরু। আরে শ্রীরাম, কেন এমনি করে বলছিস রে? ইতিমধ্যে মা আমার এসে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তোরা যে যাই বলা বলিস করিস, শোন রে বাবা। এই শ্রীরাম শোন, আজ আমি তোদেরকে বলে দিই, তুইও শোন, সুবল শোন, তোরা আজকে যতই যা বলা বলি করিস, আমি আজ গোপালকে গোঠে যেতে দেব না। সে কি মা, তুমি তোমার গোপাল গোঠে যেতে দেবে না? কেমন কথা? হ্যাঁ, এটা কোনো কথা? তুমি এমনি ভাবে বললে হবে? হ্যাঁ, মাগো বলো না মা, মাগো বলো না মা, তুমি গোপালকে গোঠে যেতে দেবে? বলো মা। কেন জানিস আমি গোপালকে গোঠে যেতে দেবো না? তার কারণ হলো, কুস্বপ্ন দেখেছি রাতে, ওই গোপাল নয় বলায়ের সাথে, কুস্বপ্ন দেখেছি রাতে, গোপাল নাই তোদের সাথে, স্বপ্ন দেখেছি রাতে, বলায় নাই গোপালের সাথে। হ্যাঁ, কুস্বপ্ন দেখেছি রাতে, গোপাল নয়
লয়ের সাথে ওই কালী রহে। হরি হরি বল। কালী রহে ডুবে গেছে গোপাল, আহা মরি রে কালী রহে আমার ডুবে গেছে গোপাল। তাই বলি শোন আমার গোপাল গোঠে দিব না হে, গোপাল গোঠে দিব না রে, গোপাল গোঠে দিব না হে, গোপাল গোঠে দিব না রে। বলি আজকের মতো তোরা যা রে, আজকের মতো তোরা যা রে, গোপাল গোঠে দিব না হে। আমি গোপালকে গোঠে যেতে দিব না রে, আজকের মতো তোরা যা। মা তুমি এমনি করে বললে কি করে হবে মা? হ্যাঁ তুমি জানো না তোমার গোপাল যদি গোঠে না দাও তাহলে ধেনুবৎস গোপাল এই এরা গোঠে যাবে না? হ্যাঁ এমনি করে বললে হবে? হ্যাঁ তোমার গোপালকে যদি গোঠে না যেতে দাও, তোমার এই গোপালকে গোঠে না যেতে দিলে এই ধেনুবৎস যদি না দেয় তাহলে তোমার এই ধেনুবৎস তুমি কি করবে? কি ধেনুবৎস কি করবে ও মা? তোমার তো নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু তুমি যদি এই গোঠে না দাও তাহলে কি হবে? তারা কি খাবে? তারা না খেতে পেয়ে তো মরে যাবে। তাহলে কি করব জানিস? আমি আমার ধেনুবৎস সব বিক্রয় করে দেব। বেশ 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 বেশ, তুমি বেশ ভালোই পেয়েছো। হ্যাঁ হ্যাঁ তুমি বলছো নাকি এই নবলক্ষ ধেনু মা তুমি বিক্রয় করে দেবে? তা তুমি যদি এই নবলক্ষ ধেনু বিক্রয় করো, তোমার এই বৃন্দাবনে কতজন আছে তোমার এত ধেনু কিনবে? এত পয়সা করি কার আছে? যদি আমার এই ধেনুবৎস কেনার লোক না হয় রে শ্রীধর, যদি আমার ধেনুবৎস কেনার লোক না হয় তাহলে আমি কি করব জানিস? আমার এই ধেনুবৎস সব কিছু আমি বিলাইয়ে দিব। ও তুমি বিলাইয়ে দিবে, ভালো কথা। ওমা তুমি যদি তোমার এই ধেনুবৎস বিলাইয়ে দাও তাহলে তোমার গোপালে তো ননি মাখন ছাড়া খায় না, তোমার গোপালে তো ননি মাখন ছাড়া খায় না, তাহলে তোমার এই গোপালকে তুমি কি করে এই ননি মাখন খাওয়াইবে বলো মা? আমি কি করব জানিস? আমার ধেনুবৎস যদি কিচ্ছু না থাকে, আমি ওই না ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে আমি বলবো আমার ধেনুবৎস কিছু নাই, আমার ননি মাখন আছে কিছুই নাই। তাই হে ব্রজবাসীগণ আমার এই গোপালকে সেবা দিব আমি, আমার গোপাল সেবার লাগি দাও আমায় ভিক্ষা দাও হে দাও। আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে, ওমা তুমি যাবে ভিক্ষা করবে তুমি রাজরানী হয়ে? কেন কেন যাব না? আমার গোপাল সেবার লাগি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো দাও আমায় ভিক্ষা দাও হে গোপাল। দাও হে আমি গোপাল সেবা দিব আমি, বলি দাও আমায় ভিক্ষা দাও হে। এমনি করে যখন বলতে লাগলেন শ্রীরাম সখা আমার বলছে, হ্যাঁ রে কানাই দেখেছিস তোর মা কি বলে? কি বলছে শুনেছিস? হ্যাঁ একবার শুনেছিস তোর মা কি বলছে? তোর মা নাকি বলছে তোর জন্য ভিক্ষা করে তোকে নাকি খাওয়াবে। তা বলি শোন, তোর মা তো রাজঘরণী, রাজার স্ত্রী। তা রাজার স্ত্রী যদি ভিক্ষা করতে যায় তাহলে কেউ কি ভিক্ষা দেবে রে বাবা? ভক্তমণ্ডলী ভক্তমতী মায়ের সেই দিন সেই সময় সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই কানাই দেখছিস মা কি বলছে? হ্যাঁ মা কি বলেছে দেখেছিস? হ্যাঁ সেই দিন বলছে, মা তুমি যে ভিক্ষা করতে যাবে তুমি তো রাজঘরণী, তোমায় যদি ভিক্ষা না দেয়, তুমি তো রাজার রানী, তোমায় ভিক্ষা দিলে তোমায় অনেক দিতে হবে। আর তুমি যখন রাজার রানী তুমি যদি যাও তাহলে ভয়ে তো তোমায় কেউ ভিক্ষা দেবে না, যে রাজরানী এসেছে ভিক্ষা চাইতে কি করে দেবে?
ভয়ে ভয়ে দেবে না। তা তুমি কি করবে? আমি কি করব জানিস? ব্রজবাসীরা যারা থাকবে তারা যখন প্রসাদ পাবে, সেই প্রসাদ পাওয়ার পর সেই প্রসাদের উচ্ছিষ্ট প্রসাদ যখন পড়ে থাকবে, সেই যখন পাতা ফেলে দেবে, সেই পাতা থেকে কুড়িয়ে কুড়িয়ে উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে আমি একত্রিত করে গোপালের বদনে দিয়ে বলিব, হে গোপাল, আমি দিনহীন কাঙালিনী, আমি তোমার জন্য রনি মাখন ছানা কোথায় পাবো, তাই জাজ উঠেছে তাই আমি তোমায় দিলাম, খাও রে আমার গোপাল, খাও রে, খাও খাওয়া মায়ের লক্ষ্মী হৃদয় গৌর হরি হরি বল। খাও খাও আমার গোপাল, খাও রে, আমি বড় অভাগিনী, খাও খাও আমার গোপাল, খাও রে, আমি বড় অভাগিনী। এমনি ভাবে যখন বলতে লাগলেন, হ্যাঁ রে শ্রীরাম সুদাম রাম বসুদাম, তোরা যে যাই বলিস না কেন, আমি তোদেরকে বলে রাখি, আজকের মতো তোরা যা দে, আজকের মতো তোরা যা দে, নানা গোপাল গোঠে নানা দিব না রে, আজকের মতো তোরা যা দে, গোপাল গোঠে দিব না রে, আজকের মতো তোরা যা দে। মা, তুমি গোপালকে কোঠে যেতে দেবে না কেন? মা, কেন কেন এমন করছো? তুমি কুস্বপ্ন দেখেছো তাই জানো? গোপালকে আমরা কি বনে একা থাকি নাকি? গোপালকে দেখতে কারা আসে জানো? হ্যাঁ, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, 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 তব করে কানাইয়ের চারিপাশে, প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুবুরি নিশান, আমার দিয়া সিংহা ডুবুরি নিশান, শিরে জটা ত্রিলোচন, শিরে জটা, শিরে মানে মাথায়, জটা ত্রিলোচন, লোচন মানে চোখ, ত্রি মানে তিনটি চোখ, শিরে জটা ত্রিলোচন। কে আছে? মহাদেব শিব ঠাকুর। শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ, সদায় জপরে রাম নাম, সদায় জপরে রাম নাম, তারো বামে এক নারী তুলনা দিবার নারী, তারো বামে এক নারী তুলনা দিবার নারী, বলছে তারো বামে এক নারী তুলনা দিবার নারী মানে মহাদেব, মহাদেবের বামে এক নারী মানে কার কথা বলছে? পার্বতী, দুর্গা। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, বলে একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক। মা, ওই তারও বামে এক নারী তুলনা দিবার নারী, কারোর সঙ্গে তুলনা হবে না তার। সে এসে গোপালকে কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়াই দশ করে মানে 10টি হাতে, কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়াই 10 করে, কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়াই 10 করে, বলে একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক, ওরে আমার বাছা কানু একবার আমায় মা বলে ডাক, ওরে আমার বাছা কানু একবার আমায় মা বলে ডাক, ওরে আমার বাছা কানু একবার আমায় মা বলে ডাক, ওরে আমার